আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ মহানবমী। সন্ধ্যায় রাজশাহীর ৪৭০টি মণ্ডপে মহা আরতির মধ্য দিয়ে দেবীর বিদায় প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। আগামীকাল দশমীতে স্বামীর বাড়ি কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। নবমীতে বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হয়, ষোড়শ উপচারে পূজা করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন ১০৮টি নীলপদ্মে পূজা হয় দেবী দুর্গার। পূজা শেষে যথারীতি করা হয় অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। এছাড়া আজ নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়। মহানবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেলপাতা, আমকাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এদিকে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চতুর্থ দিনের মতো নাটোরে পালন হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আজ সকালে জেলার সকল দুর্গা মন্দির এবং মণ্ডপে মহানবমী বিহিত পূজার মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মায়ের পায়ে অঞ্জলি দিয়েছে মন্দিরে আগত ভক্তমণ্ডলী। পরে ভোগ, আরতি সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে নবমী পূজার আনুষ্ঠানিকতা। পৃথিবী থেকে অশুভ শক্তি নাশ করতে পূজা মণ্ডপে করা হচ্ছে হোমযজ্ঞ। এ সময় শঙ্খ, উলুধ্বনি এবং ঢাকের শব্দে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো। সন্ধ্যায় পূজা আরতি এবং ভোগরাগের মধ্য দিয়ে শেষ হচ্ছে মহানবমীর আনুষ্ঠানিকতা। এছাড়া মহানবমীতে আজ সিরাজগঞ্জে দেবী দুর্গাকে মহাশক্তিরূপে পূজিত করছেন সনাতন ধর্মাবলম্বীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে দেবীর আশীষ পেতে ভিড় করেন ভক্তরা। পূজারী ও সনাতন ধর্মাবলম্বীরা জানান, শাস্ত্রমতে নবমী তিথিতেই মহিষাসুরকে বধ করেন মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। ফলে এই দিনটিতে দেবীর মহাশক্তি রূপকে অঞ্জলি দেওয়া হচ্ছে। সকাল থেকে সারাদিন পত্রিকায় কলাবৌ স্নান, হোমযজ্ঞ ও দেবীর অর্ঘ্য প্রদান করা হয়। চলে প্রসাদ বিতরণও। বিকেলে করা হয় বিশেষ আরতি ও চণ্ডীপাঠ। এদিনে দেবী দুর্গা ভক্তদের মনোবাসনা পূরণ করেন। ফলে তার কাছে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করছেন ভক্তরা। সিরাজগঞ্জের ৫১১টি পূজা মণ্ডপে এবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জন উপলক্ষে আগামীকাল নগরীতে প্রতিমা বহনকারী যানবাহন ও ভক্তদের কারণে কিছু এলাকায় যানজট সৃষ্টি হতে পারে। তাই নগরবাসীকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে মুন্নুজান ঘাট, পুলিশ লাইন্স ঘাট এবং আইবাদ ঘাট প্রস্তুত রাখা হয়েছে। প্রতিমা বহনকারী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আগামীকাল বিকেল ৫টা থেকে প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত কুমারপাড়া মোড় হতে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোড়, মধু ভ্যারাইটি স্টোর মোড়, আতিয়া স্টোর মোড়, মুন্নুজান স্কুল ও বড় মসজিদ থেকে বড়কুঠি কাস্টমসের গলিতে শুধুমাত্র প্রতিমা বহনকারী যানবাহনের জন্য একমুখী যানবাহন চলাচল করবে। এ সময় অন্য সব ধরনের যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। রাজশাহীতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর এক বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। আজ বিকেলে সীমান্ত এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন। পরে বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পূজা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজা উদযাপনের ক্ষেত্রে সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন। নির্বিঘ্নে পূজা উদযাপনের ক্ষেত্রে বিজিবির পক্ষ হতে সার্বক্ষণিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের বিষয়ে পূজা উদযাপন কমিটিকে আশ্বস্ত করেন। শারদীয় দুর্গাপূজার উৎসব উপলক্ষে রাজশাহীর মহানগরীতে ছাত্রদলের উদ্যোগে হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে নগরের আলুপট্টির মোড়ে হেল্প ডেস্ক উদ্বোধন করেন ছাত্রদলের সিটি কলেজ শাখার সদস্য সচিব ইমদাদুল হক লিমন। হেল্প ডেস্ক সেবায় জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, সুপেয় পানি, খাবার, স্যালাইন, জুস, নিরাপত্তায় থাকছে বাইক রেস্কিউ টিম। এ সময় অন্যদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আলী, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রদলের সভাপতি শাহরিয়ার সৌরভ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি সহ অনেকেই উপস্থিত ছিলেন।
নাটোরের সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ পৌরসভার দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে এই চিকিৎসা সেবার আয়োজন করে মন্দির কমিটি। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের 2000 দুস্থ ও অসহায় রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি 2 লক্ষ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এতে ডাক্তার শান্তনু কুমার সাহা ও ডাক্তার সোহেল উদ্দিন সহ 8 জন মেডিসিন, নিউরো, চর্ম ও যৌন সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি শিব শঙ্কর দত্ত, সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:56। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।